নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া শুরু হয়েছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই। এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকে এপ্রিল মাসে বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি, যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এবং যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ঝুলে আছে। কিন্তু মুখ্যমন্ত্রী লোকসভা ভোট মিটতেই সরকারি কর্মীদের 4% ডিএ প্রদান শুরু করেছেন, যেটা লোকসভা ভোটের আগে সরকারি কর্মীরা 10% হারে ডিএ পেত, এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন 4% আরও বেশি করে ডিএ দেওয়া হবে, অর্থাৎ 14% হারে এই মুহূর্তে ডিএ দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এই 4% ডিএ বৃদ্ধিতে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। লোকসভা ভোট মিটতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী অলরেডি বৈঠক সেরেছেন, এবং লোকসভা ভোট মিটতেই কেন্দ্রের তরফ থেকে 10,000 কোটির বেশি টাকা রাজ্যে এসছে, এবং বিশেষজ্ঞ মহল মনে করছে আবারও নতুন করে ডিএ বৃদ্ধি হতে পারে, যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকার সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এবার দেখার বিষয়, এই মুহূর্তে সরকার আরও কত % ডিএ বৃদ্ধি করে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।